আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার পুরাতন ভিউয়ার্সরা তো জানেন যে আমি আমার ছোটো বোনের বাসাতে গিয়েছি। তখনকার ভিডিও কয়েকদিন ধরে ছাড়ছি আর কি। তো এখানে যে লাভ বার্ডগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড আছে এখানে। লাভ বার্ডগুলো আমার ছোটো ভাই আমার ছোটো বোনের ছেলে নুরাইজের বার্থডেতে গিফট করেছিল। তো অনেক সুন্দর লাগে আসলে পাখিগুলোর সঙ্গে সময় কাটাতে। আমার ভীষণ ভালো লাগে লাভ বার্ডগুলোকে দেখতে, তাই একটু শ্যুট করলাম আপনাদের জন্য। কত সুন্দর মিলেমিশে আছে। এদিকে নুরাইজ বাবু গোসল করছে, ওর আম্মু ওকে বাথটাবে বসিয়ে দিয়ে কোথায় যেন গিয়েছে। তো আমি এই ফাঁকে নুরাইজের সঙ্গে কথা বলছি। নুরাইজ আপন মনে গোসল করছে। নুরাইজ শুধু গোসল করতে চায়, ও সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে আর শুধু বলে, গোসল করার টাইমটা হলেও মহা খুশি, শুধু বলবে যে আম্মা আম্মা গো 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 করবে, এই জন্য এভাবে বলে আর কি। তো ও খুবই খুশি হয়ে যায় যখন গোসল করার টাইমটা হয়। কিছুতেই পানির থেকে উঠতে চায় না। ওকে শেষে ওর নানু ভাইয়া কিংবা ওর বাবা যদি বাসায় থাকে, ওরা হলো জোর করে উঠিয়ে নিয়ে আসে, এরকম একটা অবস্থা হয়। তো কত সুন্দর করে গোসল করছে। ওর আম্মু এত করে বলছে যে আসো, ও কিছুতেই আসবে না, সে আরও সময় গোসল করবে। তবে বাথরুমে কিন্তু বাচ্চাদেরকে বসিয়ে রেখে কিন্তু মায়েদের চলে যাওয়াটা ঠিক না একদমই। তো দুপুরে খাওয়া লাঞ্চের টাইম হয়েছে, সবাই খাচ্ছে। আমার হাজব্যান্ডও এসেছেন, আর সঙ্গে আমার আব্বু, আমার বোনের হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাই সবাই খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোতে বের হব। ওদের বাসার সামনেই হাতির ঝিল। তো হাতির ঝিলে ঘুরে না বেড়ালে কি হয়, যেহেতু আসলাম ওদের বাসায়, ওদের বাসার ঠিক অপোজিটে হাতির ঝিলটা। তো সবাই রেডি হয়ে, আমার আব্বু আর আমার ভাই রেডি হয়ে নুরাইজ কিনে দাঁড়িয়ে আছে। আর আমার ছোটো বোন আর আমার আম্মু এখনও নিচে নামেনি, ওরা আসছে, দরজা লক টক করে নিচে নামবে, তাই আমরা অপেক্ষা করছিলাম। তো এই পাশে একটা বিড়াল ছিল, নুরাইজ তো বিড়াল দেখে মহা খুশি। তো ওদের বাসার নিচে বেসমেন্টে ওদের নাকি জিমের ব্যবস্থা আছে, খেলাধুলার জায়গা আছে। খুবই সুন্দর একটা, আসলে একটা অ্যাপার্টমেন্ট এটা। আধুনিক অ্যাপার্টমেন্টগুলো আসলে এরকমই হয়, এরকম করাটাও উচিত, যেহেতু ঢাকা শহরে বাইরে খেলাধুলা করার তেমন কোনো পরিবেশ নাই, বা জিমে যাওয়ার অনেক সমস্যা হয় অনেকের। তো নিচে যদি এরকম বেসমেন্টে খেলার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আসলে খুবই ভালো হয়। এখানকার বিল্ডিংয়ের ফ্ল্যাটের সবাই ইচ্ছা করলে এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। রাত্রেবেলা সারা রাত ইচ্ছা করলে খেলা যায় এখানে। তো আমার ছেলে আর আমার বোনের হাজব্যান্ড খেলছিল। আর এই পাশে আছে হলো আমার বোনের হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল, আপু এসে দেখেন কত সুন্দর এই পাশে জিমের ব্যবস্থা আছে, যারা ইচ্ছা করে ব্যায়াম করতে চায় তাদের এখানে এসে ব্যায়াম করতে পারে। জিমের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ব্যায়াম করা, সব কিছুই এখানে আছে। তো যার যখন ইচ্ছা সেখানে ব্যায়াম করে এভাবেই থাকে, সবগুলো এভাবে রেখে চলে যায়। খুব ভালো আসলে ব্যবস্থাটা। তো আমার বোনের হাজব্যান্ড আরও দেখাচ্ছিল, আপু এদিকে আসে দেখেন কত সুন্দর সব চেয়ার টেবিল ছড়ানো সাজানো আছে, এখানে যে কোনো একটা অনুষ্ঠান করা যাবে এখানে। এটা যারা থাকে এই অ্যাপার্টমেন্টে সবাই এটা ইউজ করতে পারবে। তো খুবই ভালো লাগছিল আসলে দেখে। বাইরের কনভেনশন সেন্টার ভাড়া করতে গেলেও কিন্তু অনেক ব্যয়বহুল, কিন্তু ওদের এখানে এই সুযোগ সুবিধাটা আছে, নিচে যে কোনো অনুষ্ঠানে ওরা ইচ্ছা হলে করতে পারবে এখানে। তো সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, তো বের হয়ে আসছি যে আমরা হাতির ঝিলে ঘুরবো, এজন্য আমরা চলে আসলাম। রাস্তার অপোজিটে হাতির ঝিলটা ছিল। তো যখন আমরা বের হব ঠিক ওই টাইমে মাগরিবের আজানটা হয়ে গেল। তো আমরা আগাচ্ছিলাম, আর আমাদের ছোটো বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনই বলছিল যে আমরা নামাজ পড়ে আসছি।
পাশেই মসজিদ, তোমরা এগো, তোমরা হাঁটতে থাকো। তো আমরা হাঁটছিলাম আর ওরা নামাজে গিয়েছিল আর কি। তো আরেকটু আগে আসলে মনে হয় আরেকটু ভালো লাগতো। এখন তো একদম মাগরিবের টাইম। আসলে পরিবারের সবাই মিলে যেখানেই ঘুরতে যাওয়া যায় অনেক কিন্তু ভালো লাগে, এরকম মাঝে মাঝে যাওয়াও উচিত। যে নুরাজ সোনা তো রামুর হাত ধরেছে আর ওর নানু ভাইয়ের হাত ধরেছে, ধরে আস্তে আস্তে হাঁটছে। নানু ভাইয়ের হাত ধরেছে আর রামুর হাত ধরেছে। আমার মেয়েও আছে সঙ্গে, আর আমার নেহাল সোনা এই যে, আর আমার আম্মু আর আমার ছোট ভাই পিছনে আছে। আমরা একটু আস্তে আস্তেই হাঁটছিলাম যে ওরা দুজন আসলে একসঙ্গে জয়েন হব আর কি, কারণ আমরা নৌকাতে ঘুরবো এই জন্য এখানে টিকিট করা হচ্ছে। আব্বু টিকিট করলো সবার জন্য। তো ওরা অলরেডি চলে এসেছে, আমরা গেটের ভিতরে ঢুকলাম। আমরা বড়রা সবাই মিলে প্রায় 9 জন, নোরাইজকে দিয়ে 10 জন। নোরাইজ যেহেতু কোলেই থাকে, নোরাইজের জন্য তো ছিট লাগবে না। তো আমরা মোট 9 জন। আমরা নৌকাওয়ালাকে বলেছিলাম যে আমাদের একসঙ্গে 9টা সিট দিতে। তো নৌকাওয়ালা এটা দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ আগের থেকেই অনেক দর্শনার্থীরা উঠে পড়েছিল, ওদেরকে তো বলা যায় না যে তোমরা উঠো, এজন্য আমরা পরের নৌকাতে উঠেছিলাম আর কি। আরেকটি কথা, যারা হাতিরঝিলে বেড়াতে যাবেন, নৌকাতে যদি সামনে খোলা থাকে তাহলে তো খুবই ভালো, সামনে বসলে বাতাস লাগে। আর আমরা যখন ব্যাক করছিলাম, আমরা অন্য একটা যে নৌকাটা ফাঁকা ছিল, প্রথমে আমরা 9টা সিট নিয়েছিলাম। প্রথমে খুবই ভালো লেগেছিল, বাতাস লেগেছিল। বাট যখন আমরা ব্যাক করছিলাম তখনও আমরা ভেবেছিলাম যে সামনেই নিব। তো সামনের সিট নেওয়াতে কিন্তু সেই নৌকাটাতে সামনে আটকানো ছিল, মুখের সামনে যে নৌকার সামনের দিকে একটু আটকানো ছিল, এর জন্য ওদের প্রচণ্ড গরম লেগেছিল। তখন কিন্তু আর বাতাস লাগেনি। আমি আর আমার হাজব্যান্ড অবশ্য নৌকার পিছনে গিয়ে বসেছিলাম, ওইখানে অনেক বাতাস ছিল। তো ওরা বোকামি করে ওরা সামনে বসেছিল, ওই জন্য ওদের অনেক গরম লেগেছিল। তো আমার খুবই খারাপ লাগছিল, আমি পিছনে বসে বাতাস পাচ্ছিলাম, ওরা গরমে ছিল। আমি বারবার উঠে দাঁড়িয়ে বা ফোন করে ওদেরকে আনার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা শব্দতে কিছুই বুঝতে পারছিল না। পরে ওর বাবা শুধু নেহালকে গিয়ে নিয়ে আমাদের পিছনে নিয়ে এসে বসিয়েছিল। তো যাই হোক, এভাবে আমরা হাতিরঝিলে ঘুরলাম নৌকাতে। তবে রাত না হয়ে যদি সন্ধ্যা বা বিকাল হতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো, ভালোভাবে দেখা যেত সব কিছু। আমরা এখানে ওয়েট করছিলাম যে পরে নৌকাটা আসলে পরে নৌকায় উঠবো, কারণ একসঙ্গে সিট চাই আমাদের 8টি। তো প্রথমের দিকে নৌকালা 8টে সিট করে দিয়েছিল এটা যাওয়ার পথে। নুরাইজবাবু কিন্তু শুধু ঘুম আসছিল, নুরাইজবাবুকে কোনো কিছুতেই আমরা চেতন রাখতে পারছিলাম না, ও ঘুমিয়ে পড়ছিল বারবার করে। ওর আম্মু আব্বু খুব চেষ্টা করছিল জাগিয়ে রাখার জন্য।
কিন্তু অবশেষে ঘুমিয়ে পড়ল। তো আমার ছোট বোনের বাসার ঠিক সামনে রাস্তার অপোজিটেই আসলে হাতির ঝিল। ওরা অনেকবার এসেছে এখানে, কিন্তু শুধুমাত্র আমাকে এবং আমার নেহাল নৌসিন গিয়েছে ওদেরকে দেখানোর জন্যই ওরা আবার আজকে বের হয়েছে এখানে। তবে যথেষ্ট ভালো লেগেছে। তারপরেও যথেষ্ট গরমও ছিল আসলে। যাওয়ার পথে খুবই ভালো লেগেছিল, কারণ সামনে খোলা ছিল, অনেক বাতাস লাগছিল ওই সময়। আমার নেহাল নৌসিনকে একটু পিছনে বড় সিট পেয়েছে, আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে আমার কাছে এসে বসলে ভালো হতো। এই পাশে আমার আব্বু আম্মু বসেছিল সামনে। তো প্রিয় ভিউয়ার্স আমার, চলুন সবাই মিলে আমার সঙ্গে রাত্রিবেলা হাতির ঝিলে নৌকা ভ্রমণ করি আর দেখতে থাকি। আশা করি পুরোটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন।